পড়লাম 2 রাকাত, কয় রাকাত? যারা বলেন কয় রাকাত? নামাজ পড়লাম 2 রাকাত, আমার নামাজে তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ আমাদের চোখ এই নামাজের পরে আমি যদি দোয়া করি আমার কাছে, আমি আপনার কাছে হাত তুলে 3টা দোয়া করার জন্য, 3টা দোয়া করলে ওই 3টা দাবি তুমি কবুল করবা। আল্লাহ আমি খুশি হয়ে গেলাম গো, আল্লাহ আমি তোমার কারণে খুশি হয়ে গেলাম। এই কথা বলার পরে এবং খাজা ওসমান কারণে নামাজের পরে এইভাবে 2টা হাত তুলে রাখতে কই আল্লাহ, মোনাজাতের মধ্যে রাখতে কই আল্লাহ, সর্বপ্রথম দাবি হইল আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার বন্ধু যারা বলি আল্লাহ হয়েছে তাদের জীবনে কোনো গুনাহ নাই, যারা আল্লাহর বন্ধু তাদের জীবনে কোনো গুনাহ নাই। কেন জানেননি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আলা, সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহি আমার ওলি আল্লাহ যারা লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলো আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ যদি কয় আমার হুকুম এর কোনো চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, এখন বোঝা গেল কোনো গুণ নেই। কথা বলেন ঠিক না? যারা গুণ আছে তার চিন্তা আছে, টেনশন আছে, কি করে কথা বলেন ঠিক না? যারা গুণ আছে তাদের চিন্তা আছে, রাত্র দিন চিন্তা করতে করতে চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে গাও করে ফেলেছে চোখের কোড়া। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, তুমি আল্লাহ যদি ক্ষমা না করো কেউ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি কই তোমার চিন্তা নাই, বোঝা গেল গুনাহ নাই। এই জন্য আল্লাহর ওলিদের কোনো গুনাহ নাই। এরপরেও খাজা ওসমান কারণী বলেন আল্লাহ আমি খাজা প্রথম নম্বরের দাবি হলো, 1 নম্বরের দাবি তুমি তো বলছো 3টা দাবি করতে, আমি প্রথম নম্বরের দাবি করলাম। দেখেন না কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি, উনার খলিফা উনার মুরিদও কেমন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি আমার গুনাহগুলো মাফ করে দাও। একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ কয় বন্ধু তোমার জীবনে তো কোনো গুনাহ নাই, তারপরে যেহেতু বলেছ যা তোমার আমি মাফ করে দিলাম। 2 নম্বর নবী আল্লাহর ওলি খাজা ওসমান কারণী এখন আল্লাহ 2 নম্বরে দাবি হইল আমি আমার এই খাজা ওসমান কারণী বললেন আমি ওসমান কারণীর সিলসিলার মাধ্যমে যারা পায়াত হইব, যারা মুরিদ হইব, এরপরে যারা আরে আমার সিলসিলা আমার খলিফা এরপরে খলিফা এরপরে খলিফা যারা হইব কিয়ামত পর্যন্ত আমি খাজা ওসমান কারণীর সিলসিলার মধ্যে যারা পায়াত হইব, যারা মুরিদ হইব, আল্লাহ গো আল্লাহ তুমি সমস্ত বায়াতকে সমস্ত মুরিদকে তুমি আল্লাহ ক্ষমা করিয়া দিবা। আমার আল্লাহ কই যা আমি ওটাও মাফ করে দেবো, কয়েকটা শর্ত আছে। ওই শর্ত কি? ওই শর্ত হইল তুমি ওসমান কারণী যেইভাবে নামাজ পড়েছ, যেইভাবে তুমি নামাজ পড়েছ, যত সুন্দর করে তুমি নামাজ পড়েছ, এইভাবে সুন্দর করে যদি তোমার প্রেমিকেরা, তোমার ভক্ত মুরিদরা, তোমার সিলসিলায় যারা ঢুকবে ওই লোকগুলো যদি এত সুন্দর করে নামাজ পড়ে আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত সবাইকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। বিনয় কাননে মুর্শিদি বিনয় কাননে রাখি যে তোমারে খারাপ লাগে বিনয় কাননে মুর্শিদি বিনয় কাননে ও আমি রাখি যে তোমারে। আরে আমার গোনা মাফ না হইলে দয়া করো মরে আমি ডাকি তোমার বিনয়কা মনের মুর্শিদি বিনয়কা মনে দেওয়ান ডাকি তো। 2 নম্বরে
বাকি একটা দাবি কয়টা কয়টা? আর একটা দাবি 3 নাম্বার দাবি। আল্লাহ কই বন্ধু ঘরে কোনটা? দুইটা তো তোমারে কবুল করলাম, এর পরে 3 নাম্বারে কোনটা দাবি করবা তুমি? কাদাকারি বেনামাজের মুর্শিদিকে বললা ডাক দিয়ে কইলাম লাগো 3 নাম্বারে দাবি হইল ছাত্ররা আল্লাহ আলী কয় হুজুর শুরুটা যেহেতু দিছো তাহলে তো সালাম দিতে না, ঠিক কথা বলে ঠিক না? সালাম দিব এমন একটা দাবি করুন যে দাবিটা করলে কিয়ামত পর্যন্ত। এবার দাবি হলো কিয়ামত পর্যন্ত আমার নবী, যে নবী উম্মতের জন্য 63 বছর পর্যন্ত কেঁদেছিল, এখনো পর্যন্ত রওজায়ে মুবারকে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে থাকবে। আল্লাহ আমার নবীর উম্মতকে তুমি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এসেছে এবং আসবে, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাকবে, আল্লাহ ডাকবে কি কই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকবে সর্বনাশ, এমন একটা দান করছে যে দাবি আমারে একবারে পাগল করে দিয়েছে। কি কর উম্মতি মুহাম্মদী আসছে এবং কিয়ামত পর্যন্ত অভিমন্ত্রী খেয়াল করবে কথা, উম্মতি মুহাম্মদী আসছে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদীরা আসবে, এত কোটি 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 উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমার আল্লাহকে বন্ধু গো সব দুইটা দাবি কবুল করলাম বন্ধু, একটা দাবি এই 3 নাম্বার দাবিটা তো আল্লাহ কবুল করতে পারতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি তুমি হচ্ছে সৃষ্টিকর্তা, শ্রেষ্ঠ আল্লাহ, তোমার উপরে কোনো আল্লাহ নাই, তুমি কাউকে ওয়াদা খেলাপ করো না। আল্লাহ তুমি তো নিজেই বলছো আমি যা চাই তা দিবা, এখন তুমি না করতেছো কেন? তুমি তো ওয়াদা খেলাপ করতে পারো, কথা বলে ঠিক কিনা? পশ্চিমে দেখাই দাও পশ্চিমিও সারা মসজিদ নামে তোহরিরে সারো মুর্শিদিনা আহমের তোরি ওরে তোরিগে নিবে তোমায় মোবে সিন্ধু পাহাড়ি রে সারা মুর্শিদ নামের তোরিরে সারো মুর্শিদিনা আহমের তোরি। কথা বলে আল্লাহু আকবার। বন্ধুরারে আমার বন্ধুরা বাধা দিরা গভীর মনোযোগ, আমার আল্লাহ তো বন্ধুরে 3 নম্বরে দাবিটা আমি পূরণ করতে পারবো না। এবার খাওয়া পরকারি দেখো আল্লাহ তুমি নিজে ওয়াদা করেছো 3 নম্বর দাবিটা পূরণ করবা, এবার কই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ তুমি নিজেই বলেছো 3 নম্বরে দাবিটা তুমি আল্লাহ পূরণ করবা। এবার একটা কই বন্ধুরে তোর একটা শর্ত আছে, ওই শর্ত যদি পূরণ হয় তাহলে আমি আল্লাহ তোমার দাবিকে পূরণ কবুল করবো। আল্লাহ শর্ত কি শর্ত কি শর্ত কি আর কি শর্ত তুমি লাগাই দিলারে মাওলা। আমার আল্লাহ দিয়ে কই বন্ধু রে শর্ত হইল রে তুমি যেইভাবে তুমি উসমান কারণী যেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি উসমান কারণী যেইভাবে নামাজ পড়েছো, তুমি যেইভাবে ইবাদত করেছো, শরীয়তকে যেভাবে প্রাধান্য দিয়েছো, মারফতের মধ্যে যেইভাবে ডুবেছিল শরীয়ত তরিকত হাকিকত মারফত 4টা তরিকা তুমি যেভাবে পালন করেছো, হক খারাপ পথে তুমি চলেছো, এইভাবে যদি কোনো মানুষ চলে আমার নবীর উম্মতের মাধ্যমে এইভাবে যদি তোমার চলে রে সত্য পথে যদি চলে, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তুমি এখন থেকে তোমার ইন্তেকাল পর্যন্ত তুমি যত নামাজ পড়বা এক এক রাকাতের বিনিময়ে আমি আল্লাহ 30,000 করে মাফ করে দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম।